আমার স্বামী দ্বিতীয় বিবাহ করেছে। এটা শুনে যতটা না ভয় পেয়েছিলাম তার থেকে অবাক হয়েছি এটা শুনে যে সে বিবাহ করেছে আমারই মামাতো বোনকে। আমার মামাতো বোনের নাম হৃদিতা। আমার স্বামীর নাম রুদ্রু আহমেদ। খুবই সুদর্শন, 6 ফিট উচ্চতা, ফিটনেস নিয়ে অনেক সচেতন। আমার আর তার বিবাহের মাত্র 5 দিন হয়েছে, কিন্তু 5 দিনের মাথায় এরকম একটা কথা শুনবো এটা হয়তো আমি কল্পনাও করি নাই। আমি খুব সহজ সরল, দেখতে তেমন একটা সুন্দর না, গায়ের রং যেমন হয় তেমন আমার গায়ের রং। আর অন্যদিকে আমার স্বামীর উজ্জ্বল ফর্সা। হৃদিতা আমার থেকে সুন্দর, দুধে আলতা, গায়ের রং একদম। একটা গান আছে না, দুধে আলতা বদন তোমার, চন্দনের সুবাস ভরা, দুটি দ্বিগুল কাজল আঁখি যেন মেঘের পাজল পরা। আমার নাম সকাল। মা অনেক ভেবে চিন্তে এই নামটা থুইয়েছিল। কখন যে আমার জীবনে একটা নতুন সকালের প্রণয় ঘটবে এটাই সারাদিন ভাবি। আমি আচরণে অতটা চঞ্চল নই, অনেকটা চুপচাপ স্বভাবের। আরও একটা কথার উত্তর দিতে গেলে আমার 10 বার ভাবতে হয়। পারিবারিকভাবে রুদ্রু আহমেদের সাথে আমার বিবাহ হয়েছিল। বাসর ঘরে সে আমার সাথে দুটো কথা বলেনি। তখনও বুঝেছিলাম আমি তার পছন্দ হইনি, কিন্তু এতটা অপছন্দ হব সেটা ভাবতেই পারিনি। গল্প ফিরে যাওয়া যাক। সকাল রান্নাঘরে নিজের শাশুড়ির সাথে রান্না করছে। রৌদ্রর মায়ের নাম রাবিয়া আহমেদ। মহিলা বেশি সুবিধার না, খুবই ঝগড়াটে। সকালের সাথে তার 2 মিনিটও বনে না। সকাল যেটা রান্না করে ওইটারই খুঁত ধরে। সকাল আর কি বলবে, সে তো ভয়ে কাঁদতে থাকে। ভালোভাবে রান্না করো, 2 দিন রান্না করছোস, 2 দিনই আমার ছেলে খেতে পারে নাই। তোর মতন কালো মেয়েকে কেন যে আমার মুখ তো তোর মতো ছেলেটার সাথে ওর বাপ বিয়ে দিল। একটা কথা আছে না, বান্দরের গলায় মুক্তোর মালা। আজকে যদি কোনো 19-20 করেছিস। বাজখাই গলায় বলল রাবিয়া আহমেদ। তার এই মেয়েকে সহ্য হয় না। কি দেখেছে তার স্বামী এরকম একটা মেয়ের সাথে তার ছেলে দিয়ে দিল? না আছে বাবা মায়ের সম্পত্তি, আরে না আছে চেহারা। দেখতে গেলে তো উনি ও নয়। জি আম্মা, ভালোভাবে করব। সকাল কাঁপা কাঁপা কণ্ঠে জবাব দিল। সবজি কাটার সময় বাড়ির কলিং বেল বেজে উঠল। রাবিয়া আহমেদ বিরক্তি হলেন। তার কাজের সময় সবই ব্যাঘাত ঘটায়। কে যে আসলো, শত বিরক্ততা নিয়ে এসে দরজা খুলতে গেল, কিন্তু দরজা খুলে সামনে তাকিয়ে তার চোখগুলো থেকে বের হয়ে আসার উপায়। রৌদ্র, তুই বিয়ে করেছিস? রৌদ্র মুচকি হেসে জবাব দিল, অবশ্যই আম্মা। ওই কালো মেয়ের সাথে কয়দিন থাকবো, দেখলেই গা গুলিয়ে আসে। মেঘ না চাইতেই জল। রাবিয়া আহমেদ মনে মনে বললেন, আরে হৃদিতা, ওখানে দাঁড়িয়ে আসো কেন, ভেতরে আসো। তুই তো আমার মনের ইচ্ছা পূরণ করলি রৌদ্র। সকাল দরজা খোলার শব্দ শুনে রান্নাঘরের পাশে এসে দাঁড়িয়েছিল, কিন্তু যেই কথার জন্য তাতে তার চোখগুলো পানিতে টইটুম্বর হয়ে গেছে। কোন সময় গড়িয়ে পড়তে পারে অন্তরাত্মা সারখার পারে থাকলো না তার চোখের অবাধ্য অস্ত্রগুলো গড়িয়ে পড়ল, যা মুছে দেওয়ার জন্য অন্য কোনো মানুষ নেই। সকাল হৃদির দিকে চেয়ে আছে। তার মনে হচ্ছে এটা স্বপ্ন। স্বপ্নটা ভেঙে গেলে সে বাস্তবতা দেখবে, কিন্তু না, এটা যে বাস্তবতা। চরমভাবে সে আজ ঠকে গেছে। সৌন্দর্যের দিক দিয়ে সে হেরে গেছে। রৌদ্র চোখ বুলালো চারপাশে। রান্নাঘরের কোনায় সকালকে দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখলো। রৌদ্র ভাবলো কাঁদছে কি মেয়েটা, খুবই অযত্নে হয়তো তার চোখের পানি গড়িয়ে পড়ছে। শাশুড়ি আম্মা, বসারও তো জায়গা দেন। আর এত দূর থেকে আমরা এসেছি, কোনো নাস্তা পানি নেই। সকাল সকাল রান্না বান্না করেনি নাকি? হৃদির কথা শুনে রাবিয়া আহমেদ সম্পত্তির ঘর থেকে ফিরে আসলেন। সে জানে বিথির বাবা অনেক বড় বিজনেসম্যান। ছোটবেলা থেকে হৃদি টাকার বিছানায় শুয়ে বড় হয়েছে। না না, হৃদি রান্না করেছি তো, তোমরা দুজন যে ফ্রেশ হয়ে আসো, নাস্তা দিচ্ছি। রাবিয়া আহমেদ তাড়াতাড়ি বললেন। হৃদি মুখ ভ্যাংচালো। আমি একবার উপরে গেলে নিচে আসতে পারবো না, খাবারটা আমাদের ঘরে পাঠিয়ে দিবেন। কথাটা বলে হৃদি রৌদ্রের হাত ধরে উপরে চলে গেল।
দৃশ্যটা দেখে সকালের হৃদয়টা উড়ে গেল। সে 5 দিনে হাতটা ধরতে পারেনি, কথাটাও তো ভালোভাবে বলতে পারেনি। হৃদি হাত ধরতে 1 মিনিটও লাগলো না। ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখিস? শুনলি না হৃদি কি বলে গেল? রাবি আহমাদের কথা শুনে সকাল তাড়াতাড়ি নিজের চোখ মুছে নিল। 2 প্লেটে নাস্তা রেডি করে রৌদ্রের রুমে সতীনকে স্বামীর সাথে অন্তরঙ্গ মুহূর্ত দেখে কোনো মেয়ের পক্ষে হয়তো নিজের চোখে পানি আটকে রাখা কঠিন হয়ে যায়। সকালেরও বেলাও তাই হলো। সে বহু কষ্টে নিজের চোখের পানি আটকে রাখিল। নাস্তা দিতে এসেছিল সে, কিন্তু দরজার সামনে দাঁড়িয়ে একরকম একটা কাহিনী দেখবে সে হয়তো কখনো ভাবেনি। রৌদ্র হৃদিকে নিজের দিকে টানছে। সকাল দরজায় টোকা দিল। হৃদি চমকে উঠল। সকালের স্বভাবত কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আপনাদের দুজনের নাস্তাটা। সকালকে দরজার কাছে দাঁড়িয়ে থাকতে দেখে রৌদ্র বিরক্ত হলো। সকাল তার চোখ মুখ দেখে বুঝতে পারল সকাল চুপচাপ দরজার কাছে দাঁড়িয়ে আছে, কিন্তু ভেতরে ঢোকার সাহস পাচ্ছে না। রৌদ্র সকালের কাহিনী দেখে আরও বিরক্ত হলো। রৌদ্র নিজেই যে দরজার কাছে সকালের হাত থেকে খাবারের প্লেটটা নিল, সকালের মুখের উপর দরজাটা লাগিয়ে দিল। সকাল কেঁপে উঠল। তার সাথে কি হলো সে নিজেই বুঝতে পারল না। এভাবে দরজা লাগানো উচিত হয়নি আপনার। সকালে হয়তো ভয় পেয়েছে। হৃদি থমথম মুখে বলল, আমার ইচ্ছে। তাড়াতাড়ি খেয়ে নাও, আমি আসছি। সকাল আবার রান্না করে ঘরে অগ্রসর হলো। তার চোখ দিয়ে পানি ঝরছে। সে কখনো ভাবেনি হৃদিতা তার সাথে এমন করবে। ছোটবেলা থেকে তাদের মধ্যে কোনোদিন বনি মনা হয়নি। সকাল সব সময় হৃদিতাকে আপন বোনের নজরে দেখেছে। সে হৃদি তার থেকে 1 বছরের ছোট। সকালের এখন 18 বছর বয়স আর হৃদিতার 19 বছর। আজ পর্যন্ত সকাল তার সকল পছন্দের জিনিস হৃদিতাকে ভাগ দিয়েছে। তার মা তো তাকে ছাড়া হৃদিতাকে বেশি ভালোবাসতো। হৃদিতার সৎমা আছে, সকালের মামি অনেক আগেই মারা গেছে। হৃদিতা সকলের মায়ের কাছে বড় হয়েছে। মামা মৃত্যুর আগে হৃদিতার নামে সকল জায়গায় জমি দিয়ে গেছে। সকালে সব ভাবতে ভাবতে বেখেয়ালিতে শীতে হোঁচট খেয়ে পড়তে লাগলো, কিন্তু তার আগে তাকে কেউ সযত্নে নিজের বাহুডোরে আগলে নিল। সকাল ভয় পেয়ে সেই মানুষটির শার্ট খামচে ধরল। আস্তে আস্তে চোখ তুলে মানুষটির মুখের দিকে তাকালো। দুবড়ো ভাইয়া। জি, আমার শার্ট তো ছিঁড়ে যাবে, ছাড়তে পারেন আপনি, পড়ে যাননি। সকাল তাড়াতাড়ি ধ্রুবকে ছেড়ে দিয়ে এক সিঁড়ির নিচে নামলো। ধন্যবাদ ভাইয়া। সকাল সামনের দিকে পা বাড়ালো। একটা কাজ করতে পারবেন? ধ্রুব হাসি মুখে বলল। সকাল নিজের পা থামালো, ঘুরে দাঁড়ালো ধ্রুবর মুখোমুখি। যে অবশ্যই। কি করতে হবে আমাকে? তেমন বড় কিছু না, আমার জন্য 1 কাপ ঠান্ডা পানি দিয়ে গরম কফি নিয়ে আসবেন। কি? ঠান্ডা পানি দিয়ে গরম কফি হয় কিভাবে? ও না না, ভুল হয়েছে আসলে। আমি বলতে চাচ্ছিলাম যে 1 কাপ গরম গরম কফি নিয়ে আসবেন। তাড়াতাড়ি বলতে গিয়ে ভুলটা বের হয়ে গেছে। ধ্রুবর কথা শুনে সকাল হাসলো, স্নিগ্ধ সেই হাসি। সকালের হাসলে 2 গালে টোল পড়ে। ধ্রুবও হাসলো। আমার কফিটা বানিয়ে আমার ঘরে নিয়ে আসবেন। ধ্রুব কথাটা বলে নিজের ঘরে চলে গেল। ধ্রুব আহমেদ। সকাল আর রৌদ্রর বিয়ের 2 দিন পরে ধ্রুব আমেরিকা থেকে এসেছে। আমেরিকাতে থাকে ধ্রুব। ধ্রুব অনেক হাসি খুশি একটা পুরুষ। বয়স বোধ হয় 26। রৌদ্র থেকে 2 বছরের ছোট। ধ্রুব আর সকালের কথা শুনে রৌদ্র নিজের ঘরে যেয়ে বিকট শব্দে দরজা লাগিয়ে দিল। হৃদিতা ভয়ে চুপসে গেল। ভুবন কালো আধারে ঢেকে যাচ্ছে। সকাল জানালার পাশে দাঁড়িয়ে আছে। আজ তার ঠাঁই হয়েছে একটা পকেট রুমে। একটা ছোট্ট চৌকি এবং একটা ড্রেসিং টেবিল ছাড়া কিছুই নেই ঘরটায়। বাথরুমটাও বাইরে। সকাল কিছু ভাবল না। ভেবেই বা কী লাভ হবে? কোনো উপায় তো আর মিলবে না। আল্লাহ যাদের কষ্ট দেয় তাদের সকল পাশ দিয়ে দেয়। সকাল থেকে গাদার খাটনি করে তার কপালে রাত্রে পোড়া ভাতটুকু জুটেছে।
সকাল থেকে জমিয়ে রাখা চোখের পানিগুলো আস্তে আস্তে ছেড়ে দিল সকাল। দুই চোখ বেয়ে সাগরের ঢেউয়ের মতো অশ্রু ঝরছে, যা থামার কোনো নামই নিচ্ছে না। সকালের ফুপানি ওই ছোট্ট ঘরটার মধ্যে বদ্ধ হয়ে থাকলো। সকাল তার মায়ের ছবি নিয়ে বসে আছে। অনেক জানতে ইচ্ছে করে তার, কেন তার মা এরকম একটা কাপুরুষের সাথে তার বিয়ে দিল। সে তো কোনোদিন বড়লোক বাড়িতে বিয়ে করতে চায়নি। ধনী হলেই হয় না, হৃদয়টা বড় হওয়া লাগে, যা এই মহৎ মানুষগুলোর নেই। জানো মা, আমি তোমার ওপরে কোনোদিন কথা বলিনি, তোমার কথা শুনে কারোর সাথে কোনোদিন তর্কে জড়াইনি, কোনোদিন কাউকে উঁচু গলায় একটা কথা বলিনি, একা একা কোনোদিন বাড়ির বাইরে বের হইনি। তুমি যা বলতে তাই শুনতাম, তোমার প্রত্যেকটি কথাকে নিজের আদেশ হিসেবে মানতাম। তুমি অনেক বড় ভুল করছো। আমি শান্তিতে থাকতে চাইতাম, কিন্তু সব সময় অশান্তিতেই থাকি। কোন ব্যাপার না, যেটা নসিবে আছে সেটা আমার সাথে হবে ভেবো না তোমাকে অভিযোগ দিচ্ছি। আমি শুধু তোমাকে বলতে চাই, আমার সাথে ওনার বিয়ে দেওয়া অনেক বড় ভুল সিদ্ধান্ত ছিল। সকাল থামলো। সে তার মায়ের ছবিটা বালিশের নিচে রাখলো, একটা ছোট্ট কম্বল জড়ালো নিজের গায়ে, বহু কষ্টে নিজের চোখে ঘুম আনলো। গভীর রাত, চারপাশে শুনশান নীরবতা। একটু পর পর কোথা থেকে শিয়ালের ডাক আসছে। রৌদ্র ছাদে বসে আছে, দু চোখে ঘুম হচ্ছে না। হৃদিতাকে সে সত্যি বিয়ে করেছে অনেকটা ঠেকায় পড়ে। সে সকলকে অপছন্দ করে একটি কারণে, কিন্তু হৃদিতাকে সে ভালোবাসে এমনটা না। হৃদিতার ব্রেন ক্যান্সার, তাই মস্তিষ্কের টিউমারটা অনেক বড় হয়ে গেছে। রৌদ্র নিজেই চিকিৎসা করছে। হৃদিতার আচরণে পরিবর্তন হয়েছে। রৌদ্র নিজের ঘরে গেল। হৃদি বিছানার পুরোটা দখল করে শুয়ে আছে। কি নিষ্পাপ লাগছে, এতটুকু মেয়ের মধ্যে বাসা বেঁধেছে কি কঠিন রোগ। রৌদ্র সোফায় গিয়ে শুয়ে ঘুমানোর চেষ্টা করলো। সে জানে না সে ঠিক করেছে ঠিক কিনা। অনেকক্ষণ চেষ্টা করার পর রৌদ্রর চোখে ঘুম নেমে আসলো। ফজরের মধুময় আজানের ধ্বনি শুনে সকালে ঘুম ভেঙে গেল। 5 ওয়াক্ত নামাজ পড়ে সকাল, তার আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস। সকাল অজু করে নামাজ পড়ে নিল। তাই এখন কাজ পুরো বাড়িটা ঝাড়ু দেওয়া, তারপরে পুরো বাড়িটা মোছা। আগে বাড়িতে 3-4টা চাকর থাকলেও সকালের এই বাড়িতে আসার সাথে সাথে তাদের কাজ থেকে বের করে দেওয়া হয়েছে। সকাল ঝাড়ু আর মোছা দিয়ে রান্নাঘরে যে কালকের বাসনগুলো মাজলো। তার নিত্যদিনের কাজ এগুলো। সকালের নাস্তা তৈরি করে টেবিলে সাজিয়ে রাখলো। সকলেই ঘুম থেকে উঠে গেছে, সবাই খাওয়া শুরু করে দিয়েছে। সকাল সকাল নিজের স্বামী আর সতীনকে ভেজা চুলে ঘর থেকে বের হতে দেখে সকালের চুপসে যাওয়া মুখটা আরও একটু আঁধারে নেমে আসলো। হৃদির ভেজা ছেড়ে দেওয়া চুলগুলো থেকে এখনও টপ টপ করে পানি ঝরছে। সকাল নিজেকে সামনে নিল। এই বাড়িতে থাকতে হলে এসব দেখেই থাকতে হবে, তার তো আর যাওয়ার কোনো জায়গা নেই। রৌদ্রের বাবা মুরসালিন আহমেদ আর হৃদির বাবা অনেক ভালো বন্ধু ছিল, আর সকালের মায়ের সাথে অনেক ভালো সম্পর্ক ছিল। সেই সুবাদেই সকালের রৌদ্রের সাথে বিবাহ হয়েছে। তুই ওখানে দাঁড়িয়ে আছিস কেন? রৌদ্র আর হৃদিকে খাবার দে। রাবিয়া আহমেদের কথায় সকাল কেঁপে উঠল। সকাল হৃদিকে খাবার বেড়ে দিল। হৃদি কিছুটি বলল না। বিপত্তি ঘটল রৌদ্রকে খাবার দিতে যে। সকালের অস্বাভাবিক কাঁপাকাঁপিতে রৌদ্রের সাদা শার্টে খাবার পড়ে গেল। আমি জেনে শুনে ফেলিনি, সকাল ভয়ে ভয়ে বলল। রৌদ্র নিজের রাগ সংবরণ করল। সকালের কাসুমাসু মুখটার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, গাধা একটা। রৌদ্র নিজেকে সামনে নিয়ে ড্রেস চেঞ্জ করতে গেল। সকালের চোখ দিয়ে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। নিজেই নিজেকে বকতে লাগলো, একটা কাজও ঠিকমতো করতে পারিস না তুই সকাল, এই জন্যই তো তোকে পছন্দ করে না। আমাকে এক গ্লাস পানি দাও। হৃদির ডাক শুনে সকালের ধ্যান ভাঙল, কিন্তু সকাল অবাক হলো। হৃদি তাকে আজ পর্যন্ত তুমি বলেনি, আজকে কেন তুমি বলছে? সকাল হৃদিকে এক গ্লাস পানি দিল, কিন্তু
হৃদির অস্বাভাবিক আচরণ দেখে তার ভয় হতে লাগলো। হৃদির নাক দিয়ে গল গল করে রক্ত পড়ছে। হৃদি নিজের দুহাত দিয়ে মাথার চুলগুলো টানছে। এরকম অস্বাভাবিক আচরণ দেখে সকাল ভয় পেয়ে গেল। হৃদি, তোর কি হয়েছে? মাথা ছিঁড়ে যাচ্ছে আমার। হৃদি, মাথা ধর। কাঁদতে কাঁদতে চেয়ার থেকে উঠল, কিন্তু 2 পা সামনে আগাতেই সে ধপ করে পড়ে গেল। সকাল দৌড়ে গিয়ে হৃদিকে ধরার চেষ্টা করলো। হৃদির কি হয়েছে সকাল? হঠাৎ করে ধ্রুবর কণ্ঠস্বর শুনে চকিত নয়নের পাশে তাকালো সকাল। আমি জানি না ভাইয়া, হঠাৎ করেই অজ্ঞান হয়ে গেল। আমি কিছুই করিনি। উঠতেছে না কেন? ওকে নিয়ে যেতে সাহায্য করুন একটু। ধ্রুব হৃদির হাতটা ধরতে যাবে, তখনই রৌদ্র দৌড়ে এসে হৃদিকে সকালের কাছ থেকে পাজা কোলে নিল। সকাল ভয়ে দূরে সরে গেল। ধ্রুব নিজেও হঠাৎ করে ভয় পেয়ে গেছে। ধ্রুব সকালের দিকে তাকালো। সকাল রীতিমতো ভয়ে কাঁদছে। কান্না করার কি আছে? ঠিক হয়ে যাবে হৃদি। ধ্রুব কথা শুনে সকাল নিজের ঘরে চলে গেল। ধ্রুব অফিসের জন্য বের হয়ে গেল। কালকে রাতে মুরসালিম আহমেদ এসেছে। অফিসের অর্ধেক কাজ ধ্রুবকে আর অর্ধেক কাজ রৌদ্রকে দিয়েছে। সময় বদলে যায়, মানুষের গায়ের রং বদলে যায়, কিছু মানুষের স্বভাব বদলে যায়, কিন্তু এমন কিছু মানুষ আছে যারা মৃত্যুর আগ পর্যন্ত শুধরায় না। দুপুর 2টা বাজে। রাবি আহমেদ নিজের কাপড় চোপড়, ধ্রুবর অপরিষ্কার কাপড়, রৌদ্রের কাপড় আর মুরসালিন আহমেদের কাপড়, সকলের কাপড় সকালকে দিয়ে ধুয়ে নিচ্ছে। সকাল বসে বসে কাপড় কাটতেছে। সবই ঠিক আছে, কিন্তু সকালের কাছে একটা কথা ঠেকছে না। শ্বশুর শাশুড়ি রাত্রি গাপনের কাপড় কোন ছেলের বউকে দিয়ে ধোয়ায়? সকাল অনেক কষ্টে সকল কাপড় চোপড় ধুয়ে দিল। এই বাড়িতে ওয়াশিং মেশিন থাকা সত্ত্বেও তার শাশুড়ি তাকে দিয়ে ধোয়ালো, এতে অবশ্য সকালে কোনো সমস্যা নেই। দুপুরের খাবার খেয়ে রাবিয়া আহমেদ শুয়ে আছে। সকাল রাবিয়া আহমেদের 2 পায়ে তেল মালিশ করে দিচ্ছে, কিন্তু রাবিয়া আহমেদের যেন মন পোষাচ্ছে না। এত কাজ করিয়ে নিয়ে সকালকে দিয়ে সে আরও কষ্ট দিতে চায় সকালকে। যেমনটা কষ্ট পেয়েছিল সে এই সংসারে 10টা বছর। বাড়ির সকল খাবার তো তুই খাস, তাও হাতে শক্তি নাই। জোরে টিপ পা। রাবিয়া আহমেদের ধমক শুনে সকাল আরও ভালোভাবে পা মালিশ করতে শুরু করলো, কিন্তু তাও যেন হচ্ছে না। রাবিয়া আহমেদের, যা উঠ, রাতের খাবার রান্না কর। সকাল রাবিয়া আহমেদের কথা মতো রান্না করতে চলে গেল। সে বুঝতে পারে না রাবিয়া আহমেদ কেন তাকে এত ঘেন্না করে। তার দোষটা কোথায়? রাতের নিস্তবতায় কিছু মানুষ ঘুমিয়ে থাকে আর কিছু মানুষ বিরহ কাতরতায় ছটফট করে। সকালের কি হয় সে নিজেই জানে না। তার চোখ দিয়ে এখন হঠাৎই পানি পড়ে। পানি না ফেলাতে চাইলেও চোখ দিয়ে ঠিকই ঝরে পড়ে। এই ছোট্ট ঘরে একটা মাত্র জানালা। জানালাটা খুললে আকাশের সেই গোল চাঁদটাকে সম্পূর্ণ দেখা যায়। এরকম একাদির মাঝে থাকতেও কিছু মানুষের শান্তি লাগে। ঝিঝি পোকা ডাকার শব্দ তাদের কাছে মধুর লাগে। রৌদ্র শুয়ে আছে বিছানায়, তার বুকে মাথা দিয়ে আছে হৃদি। হৃদির স্মৃতি শক্তির ব্যাঘাত ঘটেছে। রৌদ্রকে ছাড়া সে আর কাউকে ভালোভাবে চিনতে পারছে না। হঠাৎ চিনছে তো হঠাৎ ভুলে যাচ্ছে। আমার মাথার চুলগুলো টেনে দেন তো রৌদ্র। হৃদির কথা শুনে রৌদ্র পরম যত্নে হৃদির মাথা টিপে দিতে লাগলো। হৃদি আবার আবদার করে বলল, গান শোনান, ঘুম আসবো। ওই যে একটা গান আছে না, ঘুম, ওইটা বলেন, আমিও ঘুমিয়ে যাব। নরম কণ্ঠে বলল হৃদি। রৌদ্র নিজেকে আর হৃদিকে কম্বল দিয়ে ঢেকে নিয়ে সাধারণভাবেই কেঁদে উঠল। খোলা চোখখানা করো বন্ধ। বাতাসের ঠান্ডা গন্ধ বয়ে বেড়ায় ঘরেরও বাইরে। আসো ছোট্ট একটা গান করি, যাতে ঘুম পাড়ানি মাসি এসে পাশে বসে হাতখানা দিবে কপাল ভরে। ভয় নেই, আসি আমি পাশে, হাতখানা ধরে আসি হেসে। কোলেতে আমার মাথা তোমার, অন্ধকার রাত, নিশ্চুপ সব জোনাকির দল আজও জেগে আছে। তারা হয়তো অপেক্ষায় তোমার ঘুমের হাতে রেখে হাত দেখে ঘড়ি বসে অপেক্ষা করি। কবে হবে কাল, ফুটবে সকাল। আয় ঘুম চুম্বন দে তার সারা কপালে, যাতে ঘুম আসে
সব নিশ্চুপ হয়ে যায়। আয় চাঁদ মামা, কাছে আয়, যাতে অন্ধকার না হয়। আলো মাখা কপালেতে টিপটা দে, যাতে কিছু আলোকিত হয়, সে যাতে ভয় না পায়। পরি আয়, তার দুই হাত ধরে নিয়ে যায় স্বপ্নের খেলা ঘরে, যেথা মিলবে তার সুখের ঠিকানা। তারা দল ছুটে আয় এইখানে, তার মুখখানা যাতে না ভাঙে, তাই নিয়ে যা তাকে স্বর্গের বিছানায়। যদি দেখো সেথা আমায়, বসে গান তোমার শোনায়, তুমি মিষ্টি এক চুমু খেয়েও মোর গালে। অন্ধকার রাত, নিশ্চুপ সব জোনাকির দল আজও জেগে আছে। তারা হয়তো অপেক্ষায় তোমার ঘুমের, হাতে রেখে হাত দেখে ঘড়ি, বসে অপেক্ষা করি কবে হবে কাল, ফুটবে সকাল। আয় ঘুম চুমুন দে তার সারা কপালে, যাতে ঘুম আসে সব নিশ্চুপ হয়ে যায়। আয় চাঁদ মামা, কাছে আয়, যাতে অন্ধকার না হয়। আলো মাখা কপালেতে টিপটা দে, যাতে কিছু আলোকিত হয়। আহারে আহারে, রৌদ্র পুরো গান বলে থামলো। হৃদি ঘুমিয়ে গেছে, কিন্তু রৌদ্রকে নিজের হাত দিয়ে জড়িয়ে ধরে আছে। রৌদ্র হৃদিকে নিজের কাছ থেকে সরালো, হৃদিকে ভালোভাবে শুয়ে দিয়ে ঘর থেকে বাইরে বেরিয়ে আসলো। বারান্দায় দাঁড়িয়ে নিজের দিকে তাকালো। কলিং বেল বাজছে, ধ্রুব এসেছে। সকাল নিজের ভাবনা থেকে জাগলো। সকাল নিজের ঘরের দরজা খুলে সদর দরজা খোলার জন্য অগ্রসর হলো। সে ধ্রুবর জন্যই এতক্ষণ জেগেছিল। রাবি আহমেদ বলেছে ধ্রুব আসার পর যেন তাকে খেতে দেয়। সকাল দরজা খুলে দিল। ধ্রুবর সামনে সকলকে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হলো। আপনি এখনো জেগে আছেন? ফ্রেশ হয়ে আসেন, আপনাকে খাবার দেই। ধ্রুব থমথম মুখে বলল, আমার জন্য আর অপেক্ষা করবেন না, আমি নিজেই খেয়ে দিয়ে ঘুমাতে পারবো। আপনি এখন ঘরে যেতে পারেন। কিন্তু মা, সকালের কথা শেষ হওয়ার আগেই ধ্রুব বলল, ওনার চিন্তা আপনাকে করতে হবে না, আগে নিজের চিন্তা করুন। ধ্রুব নিজের রুমে চলে গেল। সকালও নিজের রুমের দিকে অগ্রসর হতে লাগলো। কিন্তু নিজের রুমে এসে রৌদ্রকে খাতে বসে থাকতে দেখে সে চরমভাবে অবাক হলো। সকালের রীতিমতো কাঁপাকাঁপি শুরু হয়েছে। রৌদ্র সকালের দিকে তাকিয়ে বিরক্ত হলো। তোমার কি কাঁপাকাঁপির ব্যারাম আছে? এটা আমার নেশার। রৌদ্র আরও বিরক্ত হলো। দরজা লাগাও। সকাল ভয় ভয় বলল, কেন? আমার ইচ্ছে এখনও ওখানে দাঁড়িয়ে আছো? যাও, দরজা লাগাও। সকাল ভয়ে দরজা লাগিয়ে দিল, কিন্তু দরজা লাগিয়ে দিয়ে তার আরও ভয় হতে লাগলো। কাছে আসো। কি? রৌদ্রকে একইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে নিজেই কাছে আসলো। আমি তোমাকে খেতে আসিনি, এত ভয় পাওয়ার কি আছে? আর তুমি তো চাও আমি তোমার কাছে আসি। ডায়েরিতে ওইসব কি লিখে রেখেছো? সকাল আলো ভয়ে চুপসে গেল। সে মাঝে মাঝে ডায়েরিতে কিছু না কিছু লেখে। কয়দিন রৌদ্র সম্পর্কে লিখেছিল, কত হাবিজাবি কথা লিখেছে সে। এমনি লিখেছিলাম, আর আপনি কেন আমার পার্সোনাল ডায়েরি ধরবেন? আমি তো প্রথম পৃষ্ঠার লিখে রেখেছি, কারো অমতে হাত দেওয়া ভালো ব্যাপার না। সবারই ব্যক্তিগত জিনিস আছে। যে আমার এই ডায়েরি ধরবে বা পড়বে তার মুখে গোবর পড়বে। এই লেখা পড়িনি। আর তোমার ওইসব ওইসব মানে? একটু আগে হয়তো ডায়েরিতে কিছু লিখছিলে, যা দেখেও। রৌদ্র দরজা খুলে টপাটপ পা ফেলে বাইরে চলে গেল। সংসার করতে চাও না? সেই মেয়ের ঘর থেকে রাত 1:30টার সময় বের হও। যার মানে কি? আমার ইচ্ছা, দুই বউ নিয়ে সংসার করার শখ জেগেছে। চাওটা কি তুমি? আমি তোমাকে কোনোদিন বলিনি সকালকে বিয়ে করার জন্য। আমি ধ্রুবর সাথে বিয়ে দিতে চেয়েছিলাম সকালকে। তুমি নিজে এসে বলেছো তুমি ওকে বিয়ে করতে চাও। এখন আরেকটা মেয়েকে বিয়ে করার মানে কি? মুসরালিন আহমেদ কথাটা বলে থামলেন। রৌদ্র হাসলো, খুবই গম্ভীর সেই হাসি। ভালোভাবে খেয়াল করলে দেখা যাবে। মুরসালিন আহমেদ বিরক্ত হলেন। সে ধমক দিয়ে বললেন, শয়তানের মতো হাসতেছো কেন? এসব করে অনেক ভালো লাগছে। আমার ইচ্ছা, আমার ইচ্ছা, আমার ইচ্ছা। থাপ্পড় দিয়ে ইচ্ছা সব মিটিয়ে দেব, বেয়াদব কোথাকার। সকাল আর তোমার ডিভোর্স পেপার রেডি করছি। সাইন করে মেয়েটাকে মুক্তি দাও। তোমার অনেক দরদ ওর জন্য।
আমি ওকে তিলে তিলে কষ্ট দিয়ে মেরে ফেলার জন্য বিয়ে করেছি, অনেক কষ্ট দিতে চাই। ওর জন্য আমার কত বদনাম হয়েছে এটা আমি জানি। আমার মায়ের সকল দুঃখ কষ্ট ওর জন্য। রৌদ্রের কথা শুনে মুরসালিন আহমেদ দীর্ঘ নিঃশ্বাস ছাড়লেন। তো মারতে আরেকটা বিয়ে করার কি দরকার ছিল? মুরসালিন আহমেদের কথাই রৌদ্র দেওয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়ালো আর গম্ভীর মুখ জবাব দিল, তোমাকে কে বললো আমি বিয়ে করেছি? করিনি। জানি না। মুরসালিন আহমেদ রৌদ্রের কথায় খুশি হলেন না। এই মা ছেলের কাহিনী তার কাছে চরমভাবে বিরক্তজনক। সকালের নিত্যদিনের কাজ, সকালে উঠে রান্নাবান্না করা। রৌদ্রের সাথে বিয়ের পরে সে বাড়ির বাইরে পর্যন্ত যায়নি। আর সে যাবে বা কার সাথে? সকাল গুনগুন করে রুটি বলছে, সকাল 1 কাপ চা দিয়ে যেও তো মা। মুরসালিন আহমেদের ডাকে সকালের ধ্যান ভাঙল। সে মুরসালিন আহমেদকে অনেক সম্মান করে। সকাল কখনো বাবার স্পর্শ পায়নি। তার জন্মগ্রহণের 6 মাস আগেই তার বাবা মৃত্যুবরণ করছে। মুরসালিন আহমেদকে সে 6 বছর বয়স থেকে চেনে। সবসময় সন্তানের মতো দেখেছো তাকে। সকালে 1 কাপ চা বানিয়ে মুরসালিন আহমেদকে দিয়ে আসলো। রাবি আহমেদ রাগান্বিত হলেন। কাল সকালের প্রতি দরদ কোনো মুহূর্তেই দেখানো সম্ভব না। এই মেয়েকে সে ছেলের বউ বানাতে নারাজ। এত আদিক্ষেতা কেন যে করে রাবি আহমেদ বুঝে উঠতে পারে না। সে রান্নাঘরে গেলে সকাল রুটি বাজছে। সে তাকালো সকালের দিকে। তার মাঝে মাঝে মেয়েটাকে দেখা মায়ে হয়, কিন্তু যখনই অতীতের কথা মনে পড়ে তখনই এই মনটা বিষাদে ছেয়ে যায়। শোনো, রাবি আহমেদের কথাই সকাল কেঁপে উঠল। ইনি একমাত্র মানুষ যাকে দেখলে সকালের অন্তর আত্মা কেঁপে ওঠে। আজকে আমার মেয়ে আসবে, ওর জন্য গরুর গালা ভুনা করে রাখবে, অল্প ঝাল দিবে, ওর রুমটা ভালো করে পরিষ্কার করে রাখবে। রাবি আহমেদের কথাই সকাল মাথা ঝাঁকালো। ভাইয়া উঠো, তোমার কলিজা আসছে, ঘুমাইতে দেই বই না, পরে আমার কলিজা দেখমুনি। ধ্রুবর কথাই সন্তুষ্ট হলো না মিশু। কেমন ভাই, তার ছোট বোন এসেছে, তবু কারো কোনো খবর নেই। এর থেকে না আসাই ভালো ছিল। মিশু ভালোভাবে ধ্রুবর দিকে তাকালো। বেচারা কোলবালিশ জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। মিশু ধ্রুবর কানের কাছে যেয়ে ফিসফিস করে বলল, 1 ভাই 2 বউ নিয়ে ঘুমাতে পারছে না, আর তুমি কোলবালিশ জড়িয়ে ধরে আসো। তুই কি সকাল সকাল এই ঘরে থাপ্পড় খেতে আসছোস? ধ্রুব চোখে দুটো খুলে বলল। মিশু হাসলো। না ভাইয়া, আমি তো আমার বিল্লুকে নিতে এসেছিলাম, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছি না। কোথায় রাখছো তুমি? যাক কেলো, বাচ্চাটা তো আমি বাড়ি থেকেই বের করে দিয়েছি। কত খুঁজেছি তাও পাইনি। এখন এই শাকচুন্নিকে কি বলবো? ধ্রুব চিন্তায় পড়ল। ভাইয়া বলো না। ধ্রুব হাসলো। নিজেকে বাঁচানোর জন্য বলল, বিড়ালের বাচ্চা বাপ এসেছিল, কত আকুতি মিনতি করেছে জানিস। আমাকে বলল দয়া করে আমার ছানাটাকে দিয়ে দাও, ওর মা 3 দিন ধরে ভাত খাচ্ছে না। তোমরা মানুষ না অমানুষ, একটা বাচ্চাকে তার মার কাছ থেকে আলাদা করেছো। এই কথা শুনে আমি সাথে সাথে বিড়ালের বাচ্চাটাকে দিয়ে দিলাম ওর বাবার হাতে তুলে। মিশু অবাক হয়ে বলল, দিয়ে দিলে মানে? আরে তুই তো জানিস তোর ভাইয়ের হৃদয়টা কত বড় আর কত নরম। তাই তো বিড়ালের কষ্ট আমার দ্বারা সহ্য হলো না, তাই দিয়ে দিলাম আমি। ধ্রুব ইনোসেন্টভাবে কথাটা বলল। মিশু কাঁদো কাঁদো হয়ে বলল, তুমি আমাকে পাগল ভেবেছো? আমার বিল্লু কোথায়? নিয়ে আসো তাড়াতাড়ি, না হলে আমি এখান থেকে কোথাও যাব না। এই যে মেঝেতে আমি বসলাম, এখান থেকে উঠব না যতক্ষণ না বিল্লুকে নিয়ে আসবে। সকাল সকাল মন খারাপ করিস না, একটা বিড়ালের জন্য কে কান্না করে? আমেরিকা গেলে আরেকটা নিয়ে আসবো। ধ্রুব হতাশ কণ্ঠে বলল, আজ উঠব না আমি এখান থেকে যতক্ষণ না তুমি বিড়ালটা দিতেছো আয়না। বিয়ে হবে না তোমার জীবনে, জুটবো জাটার বাড়ি। মায়ের সকালে আর দুপুরে অভিশাপ দিতাছোস। খারাপ মানুষের বদদোয়া লাগে না। যা উঠ উঠ। জানোস, যখন তুই এই বাড়ি থেকে বিয়ে করে চলে যাবি না, তখন আমি মনে সুখে বলবো, কবুতর যা যা। ধ্রুব খাটের উপর নাচতে নাচতে দেখিয়ে দিল। মিশু চিৎকার করে কাঁদতে কাঁদতে মুরসালিন আহমেদের ঘরে গেল। ধ্রুব পিছন পিছন গেল। সে জানে আজকে তার কপালে শনি আছে। বাবা, আমার বিল্লুকে হারাই ফেলছে ধ্রুব ভাইয়া। তুমি আমার বার্থডেতে যে বিড়ালটা দিছিলা
না, ওইটা হারাই গেছে। মিশু বাবাকে জড়িয়ে ধরে বলল। মুরসালিন আহমেদ এমনিতেও রেগেছিলেন। এরকম কথা শুনে ধ্রুবর দিকে রাগি চোখে তাকালো। এভাবে তাকাইও না, অন্য কিছু মনে হয় বেয়াদব। এখনও দাঁড়াই আসোস? যা ওরকম দেখে একটা বিড়াল কিনে আন। সবগুলো একরকম হয়ে যাচ্ছে। মিশু বাবাকে ছেড়ে ধ্রুবর হাত ধরে বলতে লাগলো, চলো আমিও তোমার সাথে যাব। দেখেছো বাবা আমার কথা কিভাবে শুনে? আমাকে না নিয়ে গেলে আবার বাবার কাছে বিচার দিব। বাপের মাইয়া। মিশু কিছু বলল না। ভাইয়ের পিছু পিছু গেল। রৌদ্র হৃদির উচ্চমানের চিকিৎসার জন্য আমেরিকায় পাঠাতে চাচ্ছে, কিন্তু সমস্যা হচ্ছে রৌদ্রের দেশে অনেক কাজ আছে। হৃদির সাথেও কাকে যেতে হবে। সে তার মাকে পাঠাতে চাচ্ছে। রাবি আহমেদকে 1 ঘন্টা ধরে বোঝাচ্ছে, কিন্তু রাবি আহমেদ যেতে নারাজ। সে একজন শিক্ষিত মহিলা, কিছু বুঝতেই পারছে না তার ছেলে এরকম একটা অসুস্থ মেয়েকে কেন বিয়ে করেছে। আমার শেষ কথা, তুমি যাবে হৃদির সাথে, আর ওখানে 3 মাস থাকা লাগবে। হ্যাঁ, আমি সবার চাকর তো, তাই সবার কথা মতো চলবো। আর তোকে কে বলেছে আমার জন্য টিকিট কাটতে? অসহ্য লাগে তোদেরকে এখন। সব কয়টা আমাকে জ্বালাই খাইয়ার জন্য জন্ম নিছে। আম্মা ঠিক আছে যাব। রৌদ্র খুশি মনে রাবি আহমেদের ঘর থেকে বেরিয়ে গেল। সকাল গরম চা নিয়ে রাবি আহমেদের ঘরে ঢুকতেছিল, কিন্তু রৌদ্রকে বের হতে দেখে অসাবধানতার কারণে রৌদ্রের ডান হাতে গরম চা পড়ে গেল। রৌদ্র হালকা শব্দ করে উঠল। রৌদ্র নিজের রাগ সংবরণ করে সকালের দিকে তাকালো, কিন্তু সকালের অবস্থা দেখে নিজেকে সামলে নিল। গরম চা কিছুটা সকালের ডান হাত পায়ে পড়েছে, তবু সে রৌদ্রের কাছে ক্ষমা চাইতে লাগলো। যত কিছুই হোক দোষটা তার। ধ্রুব সকালের আর্তনাদ শুনে ছুটতে আসলো। সকালকে কিছু না বলতে দিয়ে রৌদ্রের সামনে সকালকে পাজা করে তুলে নিল। রৌদ্র ক্ষিপ্ত হলো। গল্প প্রণয়ের মায়া জালে। গল্পটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। পরবর্তী পর্ব পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।